শুভ সকাল বন্ধু প্রিয়জন, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি রান্না করব গ্রাম বাংলার একটা রেসিপি, সেটা হচ্ছে কুমড়ো শাক আরও বিভিন্ন রকমের সবজি দিয়ে শাকের ঝোল রেসিপি। তো তার জন্য আমি চলে এসেছি আমার বাড়ির সামনে একদম টাটকা নিজের হাতে লাগানো কুমড়ো গাছ, কুমড়ো শাক নেওয়ার জন্য। তো দুটো মাত্র ডগা নিয়েছি আমি। এই দেখো একদম কত সুন্দর হয়েছে, টাটকা। তারপরে এইবার আমি কুমড়ো শাক আর ডগাগুলো আলাদা আলাদা করে বেছে কেটে নেব। একদম কচি কচি শাক যেগুলো, সেগুলো আমি নেব, আর একটু শক্ত যেগুলো হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে দেব। তো আজকে আমি এই রেসিপিটা একদমই নিরামিষ করব। এই রেসিপির মধ্যে চিংড়ি মাছ দিলে আরও খেতে অনেক টেস্টি হয়, কিন্তু আজকে বিপত্তারিণী পুজো, তার জন্য আজকে আমি সমস্ত রান্নাই নিরামিষ করেছি। তো আমি শাকটা আলাদা আলাদা করে বেছে নিয়ে এসেছিলাম। এবার দেখো আমার মা সমস্ত সবজিগুলো কেটে দিচ্ছে। কাঁঠালের বীজ, আলু, পেঁপে, তারপরে কুমড়ো শাকের ডাঁটাগুলো, কুমড়ো শাক, এইগুলো মা সব কেটে দিচ্ছে। আর এই যে দেখো শাকটা এরকম করে কেটে নিয়েছি। আর এই যে দেখো পেঁপে, কুমড়ো শাকের ডাঁটা, কাঁঠাল বীজ, আর হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটু আলু, আর নিয়েছি মসুর ডাল ভিজিয়ে বেটে নিয়েছি। মসুর ডালের বড়াটা আমি আগেই তৈরি করে নেব। মসুর ডালটা যখন আমি বেটেছি তখন 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর একটু হলুদ, লবণ, আর একটু কালো জিরে ছিটিয়ে দিয়েছি। এবার ছোট ছোট করে এরকম করে বড়াটা তৈরি করে নেব। আমি সবগুলো বড়াই একসাথে দিয়ে দেব। এই বড়াটা যেহেতু তরকারির মধ্যে পড়বে, তার জন্য খুব একটা বেশি তেল দিয়ে ভাজার দরকার নেই, অল্প তেল দিয়ে ভেজে নিলেই হবে। এবং ভাজাটা খুব একটা কড়া করে ভাজতে হবে না, হালকাও না একদম কড়াও না, এরকম করে বড়াটা ভেজে নিতে হবে। তো একদমই নিরামিষ এই বড়ার মধ্যে, আমি কোনো পেঁয়াজ টিয়াজ ব্যবহার করিনি। বড়াটা ভাজা হয়ে গেছে, এবার বড়াটা আমি তুলে নিলাম। তারপরে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। আরও একটা কিছু দিয়ে ফোড়ন দেওয়া যায়, সেটাতে আরও টেস্টি হয়, সেটা হচ্ছে রাঁধুনি। তো আজকে রাঁধুনিটা আমি ভেবেছিলাম রাঁধুনিটা রয়েছে আমার রান্নার জায়গাতে, কিন্তু একটু আগেই দেখি কি রাঁধুনিটা নেই, তার জন্য আজকে আমি কালো জিরে ফোড়ন দিয়ে করলাম। কালো জিরে আর রাঁধুনি এই দুটো দিয়ে ফোড়ন দিতে হয়। কালো জিরের থেকে রাঁধুনিটা ফোড়ন দিলে বেশি টেস্টি হয়। আর রাঁধুনিটা যখন চিংড়ি মাছ দিয়ে তোমরা করবে তখন রাঁধুনিটা অবশ্যই ফোড়ন দেবে, আর যখন নিরামিষ করবে তখন কালো জিরেটা ফোড়ন দিলেই হবে। তারপরে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দিলাম। তো এই যে আমি এই শাকের ঝোলটা করব, এর মধ্যে আমি কোনো মশলা দেব না, শুধু হলুদ, লবণ ছাড়া। তারপরে কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম, কুমড়োর ডাঁটাগুলো দিয়ে দিলাম, এইবার পেঁপেটা দিয়ে দিলাম। আমার মা তরকারি কেটে দিয়েছে, মায়ের পছন্দ মতো মা কেটেছে। আর আমি তরকারি কাটলে এত ছোট ছোট করে কাটি না, পেঁপে আর আলুগুলো আরেকটু বড় বড় করে আমি কাটতাম। তো হলুদ আর লবণ দিয়ে দিলাম,
তারপরে শাকগুলো দিয়ে দিলাম। এইবার ঢাকা দিয়ে রেখে দেবো। যে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো, নাহলে কিন্তু বড়াগুলো গলে যাবে। এরপর ঢাকা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, শরতের আকাশ যেন, এখন তো বর্ষাকাল কিন্তু মনে হচ্ছে শরতের আকাশ। তো এবার সবজিটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। কাঁঠালের বীজটা আর একটু সেদ্ধ হবে, তার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এইবার ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব 1 চামচ মতো চিনি। ছোট্ট চা চামচের 1 চামচ চিনি আমি দিয়ে দিলাম। হয়ে গেল আমার কুমড়ো শাক এবং বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না করা শাকের ঝোল। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা একবার ট্রাই করে দেখো। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। টাটা।